এবার বাংলাদেশকে সঠিক জবাব দিল ভারত সরকার। আজকের যে ভিডিও, এই ভিডিও থেকে আমরা দুইটা জিনিস বুঝবো, যে কে আসল দোষী এবং কে আসল ছক কষছে এবং কে ভারত বিরোধী করছে এবং কে বাংলাদেশের বিরোধিতা করছে। আজকের ভিডিওতে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা কদিন আগে উসমান হাদির একটা ভিডিও দেখি, একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়, যে উসমান হাদি ভারতের একটা বিকৃত মানচিত্র এঁকে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং তার পোস্ট করার 1 ঘন্টার ভিতরে তাকে গুলিবিদ্ধ করা হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে স্থিত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে এবং তলব করে বলে যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং সেই উস্কানির জন্য বাংলাদেশে এই হিংসা, এই দাঙ্গা এইসব বাড়ছে। এবার এই ঘটনার স্পষ্টীকরণ কিন্তু দিল্লি দিয়ে দিয়েছে। দিল্লি বলেছে যে ভারত বাংলাদেশের বন্ধুবৎসল, তাই ভারতের ভূখণ্ড কোনোদিনও বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হয় না এবং হচ্ছেও না। এবার আসি মূল ঘটনায়। এই উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার পর একটা প্রতিবাদ উঠে, একটা প্রটেস্ট উঠে, যে যত সময় উসমান হাদির ন্যায় হবে না, যত সময় উসমান হাদির বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো ভোট হবে না। এবার বুঝে নেন খেলা। যদি বাংলাদেশে ভোট না হয় তাহলে সেখানে প্রধানমন্ত্রী হিসাবে কে থাকবেন? সেখানে প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন ইউনিট সরকার। লাভ কার? ইউনিট সরকারের। যদি ভোট না হয় তাহলে বাংলাদেশের জনগণের কোনো লাভ নেই, ভারতের কোনো লাভ নেই। লাভ কার? সেই অন্তর্বর্তী সরকার, সেই ইউনিট সরকার। তার মানে এই ঘটনা থেকে এরকম আন্দাজ করা যায়, যেভাবে উসমান হাদির খুনের দায় বাংলাদেশ ভারতকে দিচ্ছে, ঠিক একইভাবে ভারতও উসমান হাদির খুনের দায় অন্তর্বর্তী সরকারকে দিতে পারে। যে অন্তর্বর্তী সরকার জেনে শুনে এরকম প্রতিবাদ উঠাচ্ছে এবং প্রতিবাদ করাচ্ছে, যাতে এই প্রতিবাদ যত সময় পর্যন্ত হবে তত সময় পর্যন্ত বাংলাদেশে কোনো ভোট হবে না, কোনো গণতান্ত্রিক শাসন আসবে না। এই অন্তর্বর্তী সরকার জোর জবরদস্তি বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে। সে চায় না যে এখানে কোনো ভোট হবে, গণতান্ত্রিক উপায়ে সেখানে প্রধানমন্ত্রী নির্বাচন হবে। সেই অন্তর্বর্তী সরকার সেটা চায় না। এটা ভারতও বলতে পারে, কিন্তু ভারত এটা বলবে না। ভারত চায় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশ নিজেই সেটা সমাধান করুক। যদি কোনো দেশের ছাত্রনেতা গুলিবিদ্ধ হয়, তার ন্যায় করার, তার বিচার করার দায়িত্ব সেই দেশের সরকারের। সেই ইউনিট সরকার সেটা বিচার করুক, সেই ইউনিট সরকার সেটা তদন্ত করুক এবং তদন্ত করে দেখুক যে কে আসল দোষী। কিন্তু আমার মনে হয় এই উসমান হাদি সঠিক ন্যায় পাবে না, সঠিক বিচার পাবে না। কারণ সঠিক ন্যায় পেলে অনেক কিছু পর্দা ফাঁস হয়ে যাবে এবং সেই অন্তর্বর্তী সরকার সেই পর্দা ফাঁস করতে কখনো চায় না। আসলে ছাত্রনেতারা বা ছাত্ররা অনেক কিছু আন্দাজ করতে পারে না যে এই পথে হাঁটলে তাদের ভবিষ্যৎ কী হতে পারে, তাই এরা এরকম রাজনীতির শিকার হয়ে যায়। আজকে উসমান হাদি একটা রাজনীতির শিকার হলো। তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক পার্টির দিকে একটা পাড়া বেরোতে, একটা পাড়া মারতে আমাদের চিন্তা করা উচিত যে এই পাড়া আমাদের মৃত্যু নিয়ে আসবে না আমাদের সুশাসন নিয়ে আসবে।